শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। কে এই ভাইরাল মানুষ? শুনতে ও দেখতে চাইলে বসে পড়ুন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন ফেসবুকে এই ভিডিওটি এবং এই ছবিটি বেশ ভাইরাল। আপনি জানেন সে কে? সে হচ্ছে কিংবদন্তি একজন মানুষ। তিনি আর কেউই না, তিনি হচ্ছে একসময় দুর্দান্ত বিএনপি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বিএনপির নেত্রকোনা আসন থেকে জয়যুক্ত হন। তিনি বর্তমান সময়ে একটি অস্ত্র মামলা এবং একাধিক গ্রেফতারি মামলায় জেল খাটতেছিলেন দীর্ঘ 10 বছর যাবত, এবং এই সমসাময়িক আন্দোলনে তাকে জনতা উদ্ধার করে শেখ হাসিনার আয়নাগর। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে তার কিছু ফটোস ভাইরাল হয়েছে। তিনি এমন এক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যার জন্য ভারতবাসী সম্পূর্ণ রাতের ঘুম হারাম হয়ে গেছে। ভারত যখন 7 সিস্টারের আক্রমণ চলছিল গৃহযুদ্ধের মতো, তখনই তার আবির্ভাব, এবং সেই গৃহযুদ্ধকে আর দাবানলের মতো ফুসলে দিয়েছিল এই বাবর। তার আগে আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ 7 সিস্টার। 7 সিস্টার হচ্ছে ইন্ডিয়ার একটি সংগঠন, যেটা হচ্ছে ইন্ডিয়ার 7টি রাজ্য নিয়ে গঠিত, যারা ইন্ডিয়া থেকে তাদের 7টি রাজ্যকে বিভক্ত করতে চাইছিল। আর অনেকের মতে এই 7 সিস্টারকে অস্ত্র এবং নানান ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছিল বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার ব্যক্তি জীবনে অসংখ্য মামলা রয়েছে, ঘুষ, অস্ত্র মামলা, গ্রেফতারি মামলা এবং খুন। তার বেশ কিছু মামলা রয়েছে, তার মাঝে রয়েছে অন্যতম অস্ত্র মামলা। 7 সিস্টারকে তিনি 10টা অস্ত্র গোলাবারুদ দিয়ে সহযোগিতা করতে চাইছিল যেন তারা যুদ্ধ করতে পারে, কিন্তু তার এই চেষ্টাটি বৃথা যায়। তার এই পরিকল্পনা এতটাই জোরালো ছিল, চীন এবং পাকিস্তান মিলে যে পরিমাণ ক্ষতি ইন্ডিয়ার করতে পারেনি, সেই একাই বাবর করে ফেলেছিল ইন্ডিয়ার। সেই জন্য ইন্ডিয়ান সরকার এবং ইন্ডিয়ান দেশবাসীর কাছে একটা আতঙ্কের নাম ছিল বাবর। বাবর চাচ্ছিল তাদের মাঝে সিভিল ওয়ার চলুক আর এর মাধ্যমে ইন্ডিয়া ধ্বংস হোক। সেই জন্য সব ধরনের পরামর্শ এবং অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছিল, কিন্তু তার চেষ্টাটি ব্যর্থ হয় এবং 2004 সালে তাকে গ্রেফতার করা হয় বাংলাদেশ সরকার থেকে, এবং সেই আসামি হিসেবে তাকে আয়নাগর থেকে বর্তমানে উদ্ধার করা হয়। দীর্ঘ 10 বছরের অধিক সময় তিনি গ্রেফতারি অবস্থায় ছিলেন। ছবিটির সাধারণ মানুষ দেখে কোনোভাবেই বোঝার উপায় নাই সে যে একজন অসাধারণ মানুষ।